রাতে সালাত আদায় করলে এই জান্নাত। রাতে উঠে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। আর যদি না মুখস্থ থাকে তাহলে এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা চাইবেন সেটা কবুল হয়ে যাবে। যা চাইবেন সেটা আল্লাহ দিয়ে দিবেন। আরো লম্বা দোয়া আছে, সেটুকু ছেড়ে দিলাম। এছাড়া আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 10 বার করে বলে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন। আপনার নামটা তালিকায় চলে আসুক, পরহেজগারের তালিকায়। 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন। তবে তাহাজ্জুদের সালাত হলো 8 রাকাত। চেষ্টা করবেন 1 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। চেষ্টা করবেন 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। চেষ্টা করবেন 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। 5 রাকাত বিতর একটা না, 3 রাকাত বিতর একটা না, 1 রাকাত বিতর তো একটা নাই হবে। চেষ্টা করবেন ছোট সূরা হলেও এই নিয়মটা বাস্তবায়ন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে ওটাই যেটা ধারাবাহিক চলে। আজ থেকে অন্তত 2 রাকাত দিয়ে চালু করা হোক। যত মানুষ এখানে উপস্থিত আছেন 15-20 বছর থেকে যুবক, তার তোমরা থেকে বলছি, আমার মুরব্বী ভাই বোনেরা,